তো হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন যাচ্ছি গাজী স্ট্রিট। তবে বাজে 9:30, সরি 10টা বেজে গেছে। বাইরে বেরোলাম তখন 9:40 বাজে, 9:10 বাজে। 40 মিনিট নাকি আমার বাড়ি থেকে বেরিয়ে আসতে। যাই হোক, এখন যাচ্ছি। মাহির আসার কথা ছিল, মাহি আসছে না, ফোনই তুলছে না। সাইডে তো এখন দেখি যাই, গিয়ে দেখি কি সিন পাই। কারণ শীতকালে সব কিছু পাওয়া যায় না, তো যাওয়া যাক। সো বলতে গেলে এখন এক্সোটিক মাছ একটু কমে যাবে, বিকজ শীতকাল চলে এসছে। মলি প্লেটি হয়তো কমবে, গোল্ড ফিশও একটু কমতে পারে, বাট সব থেকে বেশি এটা শর্ট হবে সেটা হচ্ছে এই দেশি মাছগুলো। জানি না কী হবে এগুলো শর্ট হয়ে গেলে। আর এখন আবার সেই শর্ট বডি ফ্লাওয়ার হর্ন ভর্তি হচ্ছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, বেশি কিছু নিয়ে খাওয়ানোর মাছ। গাপ্পি, বুঝতে তো এনে আমি মাছগুলো কিছুক্ষণ এমনি ভাসিয়ে রেখেছিলাম যাতে ওগুলো ভালো করে অ্যাক্লিমেট হয়ে যায়। আর এগুলো গাপ্পিগুলো আর এখন মাছগুলোকে ছাড়ছি। আগে ওই যে খাওয়ানোর মাছগুলো, এগুলো প্যারাডাইস ফিশ, স্পাইক টেলড প্যারাডাইস ফিশ, ওগুলোর সাথে খোলসা মাছ ফ্রিতে পাওয়া যায়। তো ওদেরকে ছেড়ে দিই, বিকজ ওরা অনেকক্ষণ প্যাকেটে ছিল। আর তারপরে গাপ্পিটাকে একটু পরে ছাড়বো, যাতে এরা একটু অ্যাকাস্টমড হয়ে যাক জায়গা নিয়ে, তারপর। তো মাছগুলো ভালো করে অ্যাকাস্টম হয়ে যাওয়ার পরে আমি গাপ্পিগুলোকেও কিছুক্ষণ রেখে তারপর ছেড়েছি। আর গাপ্পিগুলো বেসিক্যালি আমার এর মধ্যে যে ওই ছোট্ট মাছটা, যেটা এখনও জানি না কী মাছ, জানি না ওটা, আর যে চাকা চাকা ক্যাটফিশ আছে তাদের মেন ডিনার। প্লাস যদি থাকে তাহলে আমার অ্যারোওয়ানাও খাবে, বাট অ্যারোওয়ানাকে আমি এমনি মাছ খাওয়া ধরিয়ে নিয়েছি, তো অত ঝামেলা নেই। তো এই যে দেখতে পাচ্ছি চাকা চাকা ক্যাটফিশটাকে, এর মুভমেন্টই এইটুকুনি, মানে খুব একটা নড়ে না। একটা মাত্র মলি বেঁচে আছে, যে সামহাও একদম ফুলে গেছে। আর আমি অ্যাকচুয়ালি যে আগের দিন যে মাছটাকে দেখেছিলাম, সেই মাছটাকে ধরার চেষ্টা করছি, মানে কোথায় গেল। মানে যেহেতু এটা কালো না, ঠিক বোঝা যায় না, তাই জন্য আমি একটু দেখার চেষ্টা করছিলাম যে মাছটা কোথায়, ঠিক আছে কি আদেও, আর ও খাবে এগুলোকে। তো এখানে তো আমরা দেখতে পাবে মাছটা একটু এখানে দূরে ঘুরে গেল। এখন এটা কী মাছ ভগবান জানে, আরও বড় না হলে বুঝতে পারবো না। কিন্তু মাছটার কালারগুলো একটু ভালো হয়েছে, আর আমার কই ফিশটা প্রায় বড় হয়ে গেছে। এখানে তুমি মাছটা ভালো করে দেখতে পারো। যদি তোমরা এখন বুঝতে পারো মাছটা কী, তাহলে প্লিজ জানিও, বিকজ আমি এখনও কনফিউজড। তো সব থেকে বড় প্রবলেম যেটা এখন আমি ফেস করছি, সেটা হচ্ছে হিটার যদি আমি কোনো দিন ভুলে যাই চালাতে, তাহলে যে মাছটা খাবে সেটা হচ্ছে একমাত্র আমার চান্না ডিপ্লোমার আমার, কারণ ওর শীত ঠান্ডা জলের মাছ।
আর ক্যাটফিশগুলো একদম খাবেই না, বাট যদি হিটার চালিয়ে দিই তাহলে সবাই খাবে। তো এখন জিনিসটা হয়ে গেছে, যেহেতু দুজনের দু রকম রিকোয়ারমেন্ট, আমি একটা ইউনিফর্ম টেম্পারেচার মেনটেন করছি থ্রু আউট দ্য ট্যাঙ্ক। সেটা হচ্ছে 24 থেকে 26 মধ্যে। তো সকালবেলা আমি 24 চালাই, যাতে জলটা একদম নর্মাল হয়ে যায়, বিকজ সকালবেলা সবাই যেন ঠান্ডা খুব হয়। আর তারপর রাত্রিবেলা বন্ধ করার আগে 26 অবধি চলে, 26-এ। তো মোটামুটি 2 ডিগ্রি 3 ডিগ্রি ড্রপ হয়, কিন্তু ঠিক আছে জলের টেম্পারেচার বলছি। তো ওভারঅল বলতে গেলে এখনও অবধি সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, এই হিটার দিয়েই চলে যাচ্ছে। বাট আমি আগের বছর যেটা করেছিলাম, রাত্রিবেলা গরম জল একটা বোতলে ভরে বোতলটা ভাসিয়ে দিতাম জলের মধ্যে। তো ওটাই কি হতো যে জলটা কিছুটা টাইম হলেও এক্সট্রা গরম থাকতো। তো অ্যারোমানাও এখন মোটামুটি ঠিক আছে, একেও হিটার দিয়েছে। ট্যাঙ্কটা খুবই জঘন্য লাগছে, এটাকে আমি পরের ভিডিওতে চেঞ্জ করব, বালি ফালি বার করে দেবো। স্টোনের স্ট্রাকচারগুলো থাকবে, বাট যেটা থাকবে না সেটা হচ্ছে বালি মোস্ট প্রবলি। আর হ্যাঁ, এখন হ্যান্ড ফিডিং নেয়, তো অনেক কষ্টে শিখিয়েছি আবার হ্যান্ড ফিডিং। আর মোস্ট প্রবলি এবারের ফিল্টার দিয়ে দেবো, আর এই এয়ার মানে এয়ার পাম্প দিয়ে কোনো একটা ফিল্টার বানানোর চেষ্টায় আছি, যদি সাকসেসফুল হয় দেখাবো। এখন যাই করো, টোটালকে যাই খাওয়াও, একটা জিনিস আমি বলে দিচ্ছি, রাত্রির বেলা যখন যদি বন্ধ করো, অনেকেই বন্ধ করে বিকজ রেপটাইল লাগে না সব সময়, তো ফিল্টার যাই বন্ধ করবে, তখন তার আগে 1 থেকে 2 ঘন্টা যেন হিট ল্যাম্পটা জ্বলে। কারণ ওরা রাত্রিরে আর জলে নাবে না, ওরা ও ড্রাই ডকেই থাকে। আমারগুলো, তোমাদেরগুলো জানি না। যদি ড্রাই ডকেই থাকে তাহলে খুব ভালো হয়, যদি একদম ভালো করে ওরা হিটটা অ্যাবজর্ব করে নেয়, তাহলে ওদের কোনো প্রবলেম হয় না। আর এই ম্যাডাম বা স্যার আলাদা করে খায়, তোকে আলাদা করে খাওয়াতে হয়। তো আমি আমার অস্কারকে অনেক কষ্টে বহু আগে যখন ও ছোট্ট বাচ্চা ছিল, তখন ওকে হ্যান্ড ফিডিংয়ে ট্রেন করেছিলাম। বাট এখন দেখছিলাম ও খায় কিনা, সত্যিও খাচ্ছিল খুব। এটা দেখেও খুব ভালো লাগলো আমার, যে এখনো হ্যাবিটটা আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা বেসিক্যালি বলতে গেলে এটা হয়তো লাস্ট রিস্টকিং হতে পারে, কারণ যাদের থেকে মাছ নিয়েছিলাম, মানে খাওয়ানোর মাছ, শীতকাল শুরু হয়ে গেছে, বলছে দাদা মাছ এখন পাওয়া যাচ্ছে না, পরের সপ্তাহ কি তার পরের সপ্তাহ অবধি পাওয়া যাবে, বা বেসিক্যালি ডিসেম্বর এন্ড অবধি পাওয়া যাবে। তার সেটাও কোয়েশ্চেন মার্ক, পাওয়া নাও যেতে পারে। জানুয়ারি থেকে চান্স খুবই কম পাওয়ার, তো জানি না কি হবে। যদি চিংড়ি মাছ পাওয়া যায় ভালো, ভালো সাবস্টিটিউট, কিন্তু প্রচুর লাগবে, যা দাম চিংড়ি মাছের। তো গালিব সাইডে জ্যান্ত চিংড়ি মাছের দামও আছে 5 টাকা পিস, যেখানে এই মাছগুলো 1 টাকা করে নেয়। অবভিয়াসলি এই মাছগুলো নেওয়াই ভালো, চিংড়ি মাছের থেকেও বড় হয়। চিংড়ি মাছ 4-5টা খাওয়াতে হবে একদিনে। তো যাই হোক, দেখা যাক কী হয়। তো ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর প্লিজ 24 শেষ হতে চলেছে, 400টা করিয়ে দাও, ভালো ভালো শেয়ার করো বেশি করে। আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা। আর সবাই সাবধানে থেকো, আর নিজের পেজদেরও সাবধানে রেখো।